হ্যালো বন্ধুরা, আজকে শোল মাছ করব কাঁচকলা আলু দিয়ে। এই দেখো বেশ বড় সাইজের শোল মাছ। তো নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। এই যে ভালো করে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ। আর কাঁচকলা জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। আলু কেটে নিয়েছি। এবার তেলে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। মাথাটা আগে দিলাম। এটা একসাথে মেখে বসিয়ে করলেও ভালো লাগে, যেহেতু মেয়ের শরীর খারাপ তাই কাঁচকলা আলু দিয়ে করব। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে এক পিঠ, এবার উল্টে দেবো। এইভাবে সব কটা মাছ ভেজে নেব ভালো করে। এই যে দ্বিতীয় ধাপে দিয়ে দিলাম আবার বাকি মাছগুলো ভালো করে ভেজে নেব। মেয়ের শরীর খারাপের জন্যই কাঁচকলা আলু দিয়ে এইভাবে মাছটা করব, নাহলে কিন্তু আদা জিরে বাটা লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে করলেও ভালো লাগে একসাথে বসিয়ে দিলে। তো এইটা ভাজা হয়ে গেছে। আর এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টমেটো বাটা লঙ্কার গুঁড়ো আদা বাটা নুন চিনি দিয়ে ভালো করে একটু ভিজিয়ে রেখে দেবো একসাথে। এবার তেলে জিরে ফোড়ন দিয়ে দিলাম আর আলু কাঁচকলা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে জল ঢেলে দিলেই হয়ে যাবে সিম্পল রান্না। তো টমেটো দিই না আমি, আজকে এই ফার্স্ট টাইম দেবো এই কাঁচকলার ঝোলে টমেটো বাটা আদা জিরে বাটা দিয়েই করি। তো আজকে ভাবলাম একটু টমেটো দিই, দেখি টেস্টটা কীরকম হয়। তো টেস্টটা ভালোই হয়েছিল, খারাপ কিছু হয়নি। এই যে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, কাঁচা লঙ্কার স্বাদটা ভালো লাগে এই জ্যান্ত মাছের ঝোলে। ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। আর কয়েকটা বড়ি ভেজে রেখেছিলাম, বড়িগুলোও দিয়ে দেবো। বড়িও দিই না কাঁচকলা আলুর ঝোলে, তো আজকে একটু ভাবলাম অন্য রকম করে করি। কাঁচকলা আলু ঝোল সিম্পলই ভাল লাগে আদা জিরে বাটা দিয়ে। তো আজকে একটু অন্যরকম ইচ্ছা হলো। তো এই যে বড়িগুলো এবার দিয়ে দেবো মাছের সঙ্গেই একসাথে। ফুটে গেলেই এই যে হয়ে গেছে শোল মাছের ঝোল আদা জিরে বাটা দিয়ে কাঁচকলা দিয়ে। তো এইটা পাট শাকের ঝোল আমার বরের খুব পছন্দের খাবার। আমি খুব একটা পছন্দ করি না, আমি ভাজাই খাই, তা ওর জন্য করেছি।